नमस्कार तापसी कुकिंग ब्लग থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা, আমি এখানে জল গরম করতে বসে দিয়েছি। তাতে তেজপাতা দেব, গরম মশলা দেব, সাদা তেল দেব, লবণ দিয়ে দিব। চালটা ধুয়ে রেখেছি, চালটা দিয়ে দিব। একটু নেড়ে দিতে হবে। ভাতটা এবারে হয়ে গেছে 75%। ফ্যান গালিয়ে নেব। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবারে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিব। এবারে গাজরগুলো ভেজে নেব। সঙ্গে বরবটিগুলো দিয়ে দিব। গাজর আর বিনসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। আলুগুলো আমি আগে থেকে হাফ সিদ্ধ করে রেখেছিলাম, এবারে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কাজু বাদামগুলো ভেজে নেব। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। হাঁড়িতে সরষার তেল দিয়ে দিব। আমি সরষার তেল দিয়েছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিব। টমেটো, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিব। ভালো করে কষাতে হবে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, ধনে গুঁড়ো দিয়ে দিব, জিরা গুঁড়ো দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবারে টক দই দিয়ে দিব। এবারে মটরশুঁটি দিয়ে দিব। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব। সামান্য জল দিয়ে দিব। এবারে ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো সাজিয়ে নিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। ধনেপাতা দিয়ে দিব। এবারে বিরিয়ানির মশলা দিয়ে দিব। এবারে ঘি দিয়ে দিব। এবারে ঢাকা দিয়ে দিব। তার উপরে একটা ভারী ধরনের কিছু দিয়ে দিতে হবে। ফিরে আসছি 20 মিনিটের পর। ঢাকনা খুলে দেখব বিরিয়ানিটা হয়েছে কিনা। হয়ে গেছে, এবারে ঢেলে নিব।